পাকিস্তানের সাথে ক্রিকেট খেলো, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলো, পাকিস্তানের সাথে খেলা হলে আমাদের কত আনন্দ। আমরা হাতে গোনা কিছু ভারতীয় আছি যারা সব সময় এটা বলি যে আমাদের ক্রিকেটের থেকেও আমাদের দেশ আগে। গতকাল দেখলে তো জম্মু কাশ্মীরের পেহেলগামে কি হলো। 28 জন, এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট আসা পর্যন্ত 28 জন যাত্রীকে মেরে দিল পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা। তার মধ্যে বেছে বেছে নাম জিজ্ঞেস করে, ধর্ম জিজ্ঞেস করে হিন্দুদের মারা হলো। সেই পাকিস্তানের সাথে আমরা ক্রিকেট খেলি, আমাদের কি ন্যূনতম মান সম্মান লজ্জা আছে? আমরা চিল্লাচ্ছি, আমরা সবসময় বলি যে বিশ্বকাপের থেকেও বড় বড় টুর্নামেন্ট আসলে এই পাকিস্তানের সাথে কখনোই ক্রিকেট খেলা উচিত না। এই পাকিস্তানকে পুরোপুরি বয়কট করতে হবে আমাদের, এই পাকিস্তানকে পুরো শেষ করে দিতে হবে। আমরা কত মার খাবো, আমরা কত সহ্য করব? দেখো, গভর্নমেন্টের কাজ কিন্তু করবেই। এই যে নিরীহ মানুষরা মারা যাচ্ছে বন্ধুরা, সত্যি কি আমাদের ক্রিকেট আগে না আমাদের দেশ আগে? না এই সকল যারা কালকে মারা গেল, 28 জন অলরেডি মারা গেছে। একটা ফটো রিসেন্টলি কাল থেকে ভাইরাল হচ্ছে যে একজনের হাজব্যান্ডকে মেরে দিয়েছে, তার ওয়াইফ তার স্ত্রী সেই ডেড বডির পাশে বসে আছে। একজন স্ত্রীর সে তার স্বামীকে মারছে নাম জিজ্ঞেস করে। তারপরে সেই স্ত্রীটা যখন বলছে যে আমার স্বামীকে তো মেরে দিয়েছো, আমাকেও মেরে দাও, তখন তারা বলছে না তোকে মারবো না, তুই গিয়ে মোদিকে গিয়ে বল। কোথায় যাচ্ছে আমাদের দেশ? কোথায় আমরা সেই পাকিস্তানের সাথে আবার ক্রিকেট খেলার জন্য নাচানাচি করি? দেখো, এই পাকিস্তান, এই বাংলাদেশ কখনোই ভারতের ভালো চায় না। এরা সবসময় ভারতের পিছনে থেকে লেগে ভারতকে বদনাম করে, ভারতের উপর অত্যাচার করে। জম্মু কাশ্মীরে আমাদের ভাইদের মারছে, জম্মু কাশ্মীরে আমাদের জওয়ানদের মারছে, আর আমরা তাদের সাথে ক্রিকেট খেলি। ন্যূনতম লজ্জা আমাদের করে? আমরা কি ভারতীয়? আমরা কি আমাদের দেশের থেকে আগে ক্রিকেট টিমকে রাখি? আমাদের বিসিসিআই কেন বড় পদক্ষেপ নেয় না? আমাদের আইসিসি চেয়ারম্যান তো জয় শাহ, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ ছিল, তাহলে পাকিস্তান ক্রিকেটকে ব্যান কেন করে দেয় না? পাকিস্তান এমন একটা দেশ যারা উপরে সবসময় বলে যে আমরা ভারতের খুব সাপোর্ট করি, আমাদের দেশে ভারত আসুক খেলতে, আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ। এই হলো শান্তিপ্রিয় দেশ। ভাই, ওদের দোষটা কি? কালকে যে 28 জন মানুষ মরলো, আরও না জানি হসপিটালে ভর্তি কতজন মরবে, তাদের দোষটা কি? তারা একটা রিল্যাক্সেশনের জন্য ঘুরতে গিয়েছিল কাশ্মীরে, কিন্তু পাকিস্তানের আর্মির থেকে পাঠানো জঙ্গি সংগঠন তারা মারলো নিরীহ মানুষকে ধর্ম দেখে। আর আমরা তাদের সাথে ক্রিকেট খেলি। তাদের চোখের জলের এই এক ফোঁটা চোখের জলের কষ্টটাকে আমরা বুঝতে পারি? আমরা আমাদের ক্রিকেট টিম নিয়ে পড়ে থাকি যে পাকিস্তানের সাথে আমরা খেলা করব। সময় এসে গেছে বন্ধুরা বড় পদক্ষেপ নেওয়ার, অনেক বড় পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। বহুত হয়ে গেছে ভাই পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা। ওরা আমাদের জওয়ানকে মারবে, আমাদের দেশের নিরীহ মানুষকে মারবে, আর আমাদের প্লেয়াররা খেলার সময় ওদের প্লেয়ারের সাথে হাসাহাসি করে গলা জড়িয়ে কথা বলবে। আমাদের বিরাট কোহলি ওদের প্লেয়ারের সাথে গলা জড়িয়ে কথা বলবে। আমাদের বিরাট কোহলি আমাদের প্লেয়াররা ওদের জার্সি গিফট করবে। এত ভাই ভদ্র সাজার কোনো দরকার নেই। এই লাথি মেরে তারাও এই পাকিস্তানকে ক্রিকেট থেকে, আমাদের পুরোপুরি পাকিস্তানকে আইসিসি টুর্নামেন্ট কোনো ক্ষেত্রে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক আমাদের রাখলে হবে না। প্রয়োজনে এই বাংলাদেশ যা বাড়াবাড়ি করছে এদের সাথে সম্পর্ক রাখলে হবে না। দুটো দেশের সাথে এই ক্রিকেট থেকে বয়কট করা উচিত। বন্ধুরা, এই 25 বছরের মধ্যে এর থেকে বড় সন্ত্রাসী হামলা হয়নি ভাই। নিরীহ মানুষদের দোষটা কি? এই পাকিস্তান সবসময় আমাদের উপর হামলা করে আসে, আর আমরা সবসময় সাধু সেজে বসে থাকি, আমরা তাদের সাথে ক্রিকেট খেলি। ভাই, ক্রিকেট খেলা বন্ধ করো, এই পাকিস্তানকে সব দিক থেকে লাথি মেরে তাড়াও। ক্রিকেট কোনো প্রকারভাবে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা যাবে না ভাই, সাফ কথা। বিসিসিআইয়ের বড় পদক্ষেপ নিতেই হবে। নিরীহ মানুষদের ভাই একবার একটু দেখো এই ভিডিওগুলো, যে তারা কেমন করে আত্মনা, তাদের কেমন করে কান্নাকাটি করছে, আর আমরা সেই পাকিস্তানের সাথে আমরা ক্রিকেট খেলবো। সময় এসে গেছে পুরোপুরি বয়কট করার।